আমার কতগুলো মুসলমান ভাই তারাও এসেছে, আমাকে তারা ভালোবাসেন। যারা ভালোবাসেন বলে তারা জানে অসীম সরকার মানুষটা কেমন। অসীম সরকার মূলত একজন মানুষ, মানবতাবাদী মানুষ। সনাতন ধর্মটাই মানবতাবাদী ধর্ম। আমি বলছি না যে ইসলাম ধর্ম অশান্তির ধর্ম, মূল যে ইসলাম সেই ইসলাম মানেই হচ্ছে শান্তি। কিন্তু পরবর্তীতে পরিবর্তিত হয়ে ওটা জঙ্গিদের হাতে পড়ে গিয়ে আপনারাও স্বীকার করতে বাধ্য হবেন আশা করি যে এই ভারতবর্ষের যখন, আপনার নাম কি? সেলিম মন্ডল। সেলিম মন্ডল, আপনার পূর্বপুরুষ নিশ্চয়ই হিন্দু ছিলেন, সেই মন্ডল টাইটেলটা আপনি কিন্তু বাদ দিতে পারেননি। আপনার নাম কি? আমার নাম উসমান মন্ডল। সব মন্ডল, বিশ্বাস, শিকদার, চৌধুরী, এই যারা দলিত সম্প্রদায়ের মানুষ ছিল, তারা ব্রাহ্মণ্যবাদের অত্যাচারে তখন যারা ওই ওলামা আউলিয়ারা এসেছিলেন আরব কান্ট্রি থেকে, তাদের বুকে তুলে নিয়ে বলেছিলেন না আমাদের মধ্যে কোনো ওই রকম ভেদ বিচার নেই, আমরা একসঙ্গে খাই, একসঙ্গে নামাজ পড়ি, ওই মন্দিরে ঢুকতে দেবো না, মসজিদে ঢুকতে দেবো না, এটা হয় না। তখন তারা কিন্তু দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, তাই তো? খুব শুধু এই ব্রাহ্মণ্যবাদের অত্যাচারে আজকে এরাও জানে এদের পূর্বপুরুষ সবাই একটা টাইমে হিন্দু ছিল। আজকে অসীম সরকার সে সেই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, যে কোরআনের সূরা, এই সূরার দোহাই দিয়ে দীপু দাসকে আগুনে পুড়িয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হলো। এটা কোনো মানবতার কাজ হতে পারে কি? না না, আমি যদি আমার ধর্মের দোহাই দিয়ে কোনো মুসলমানকে জ্যান্ত পুড়িয়ে মারি, এটা আমার ধর্মে অমুক জায়গায় লেখা আছে, তাহলে সেই ধর্মগ্রন্থ তো আমি পুড়িয়ে দেব। সে যে ধর্মগ্রন্থ হোক, আমি চাইব মানুষে মানুষের ভালোবাসা, প্রেম, প্রীতি নিয়ে আমরা থাকব। আপনি জমিতে ধান তৈরি করেন, আপনি বাকলাই ফসল তৈরি করেন, আমরা কিনে খাই, আমরা তৈরি করি, আপনারা কিনে খান। সেখানে হিন্দুর পটল, মুসলমানের কপি, এগুলো বিচার হয় কি? হয় কি? যখন জন্মগ্রহণ করে মানুষ, তখন মানুষ হয়েই জন্মায়, তখন কারো হিন্দু মুসলমানের কোনো চিহ্ন থাকে না। থাকে কি? চিহ্নটা পরে তৈরি হয়, তাই তো? এটা কোথার থেকে কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, সব আমি জানি। এটা আগে ছিল না, পরবর্তীতে কখন থেকে সৃষ্টি হয়েছিল আমি সব জানি। এইসব কথা বড় কথা না, কথা হচ্ছে মানুষকে ভালোবাসা। আমার মোদিজি বলেছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। আবার পরে বলেছেন সবকা হিসাব, মানে দুর্নীতি যারা করেছে তাদের হিসাবও নেওয়া হবে। দেখেন, ডবল ডবল ভ্যাকসিন আপনারাও পেয়েছেন, বিনা পয়সায় চাল মোদিজি দিয়েছে, চাল গম আপনারা পাননি নাকি? খালি হিন্দুদের দিয়েছে? সবাইকে দিয়েছে। উজালা গ্যাস সবাইকে দিয়েছে, বাড়ি বাড়ি জলের কল পৌঁছানো, কিন্তু এদের দায়িত্বে দিয়েছে, এরা নল দিয়েছে, জল দিতে পারেনি, টাকা মেরে খেয়ে পেয়েছে। বুঝেছেন কি বলছি? তাহলে আপনাদের এই রেশনের চালগুলো এই মুখ্যমন্ত্রীর যে খাদ্যমন্ত্রী মেরে খেয়েছে, জেলে গেল জ্যোতিপ্রিয় মল্লিক। লজ্জার বিষয়। শিক্ষা তাকে শেষ করে দিয়েছে। মুসলমান ভাইদের দুধের গাই বলে আরও শেষ করে দিয়েছে। কেন দুধের গাই হতে যাবে? মুসলমান ভাইরা যারা তাদের উন্নয়ন করবে তাদের ভোট দেবে, তারা কারো কেনা গোলাম নয়। বিজেপি যদি তাদের সবার উন্নয়নের কথা ভাবে, হয়তো মুসলমান ভাইরা আগে ভেবেছিল বিজেপি সাম্প্রদায়িক দল, এই দল আসলে আমাদের অনেক ক্ষতি হতে পারে। না, কোনো ক্ষতি হবে না। আচ্ছা, গুজরাট, ইউপি তো বিজেপি শাসিত, ওখানে কি মুসলিমদের উপর অত্যাচার হয়? ওদের কাছে জিজ্ঞেস করুন, ওরা যে মুসলমানরা, পৃথিবীতে বিভিন্ন ইসলাম রাষ্ট্র আছে, তার চাইতে ওরা ভালো আছে। মুসলমান রাষ্ট্রেই তো আরো যত বেশি গণ্ডগোল, মুসলমানের মসজিদে বম্বিং হচ্ছে, মরে যাচ্ছে, হচ্ছে কিনা বলুন? আফগানিস্তান বলুন, পাকিস্তান বলুন, বাংলাদেশের কি করলো? নিজেরা কাটাকাটি মারামারি করলো, পারেনি? বলুন আপনারা, আপনি বলুন যে যেখানে যেখানে গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা প্রচুর মুসলমান আছে, তাদের আপনারা জেনে নিন যে তারা ভালো আছে না খারাপ আছে। এই জন্যে ওই দিদির কথা শুনে আর চলবেন না আপনাদের। আর আমার কথাও যে শুনে চলবেন তা আমি বলছি না, আমার কর্মটাকে দেখে বিচার করবেন যে অসীম সরকার কি কর্ম করছে। ঠিক আছে, কর্ম দেখে বিচার করবেন। ভালো লাগলে বিজেপিকে ভোট দেবেন, না হয় যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। তার জন্য আপনাদের উন্নয়ন থেকে থাকবে না, বিজেপি আপনাদের কাজ করবে। নমস্কার, আসসালামু আলাইকুম।
ঠিক আছে?